হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা আলোচনা করব মাসিক রাশিফল মে 2026 কেমন যাবে। আর আজকে আমাদের আলোচনার বিষয় কর্কট রাশি বা ক্যান্সার সাইন। কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবনে আপনি কি ফল লাভ করবেন তার বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা গ্রহগত অবস্থানের দিকটা একবার আলোচনা করব, তারপর আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আপনার জন্ম রাশিটিকে নিয়ে। যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকারা আছেন, তাদের বলবো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন। 2026 সালের মে মাসটা আপনাদের ক্ষেত্রে রবি যথাক্রমে আপনাদের 10 এবং একাদশ ঘরে থাকছে, যেটা একটা অনুকূল অবস্থান এবং আপনি মে মাসে রবির কাছ থেকে ভালো ফল আশা করতেই পারেন। এই সময়ে মঙ্গল 11 মে পর্যন্ত আপনার ভাগ্য ঘরে থাকছে, এটা কিছুটা দুর্বল অবস্থান। এরপরে মঙ্গল দশম ঘরে তার নিজের রাশিতে থাকছে, আপনাকে আরো ভালো ফল দিতে চাইবে। আর এই সময়ে বহুত মাসের শুরু থেকে 15 মে পর্যন্ত দশম ঘরে থাকছে, তারপরে 15 মে থেকে 29 মে পর্যন্ত একাদশ ঘরে থাকছে। এই দুটো পরিস্থিতি কিন্তু ভালো হবে। আর 29 মে পরে বুধ তার নিজের রাশিতে থাকছে, কিন্তু দ্বাদশ ঘরে থাকার কারণে এটা মিশ্র ফল দেবে। এই পরিস্থিতিতে বুধ কিন্তু আপনার জন্য একটা ভালো অবস্থানে থাকবে। অধিপতি বৃহস্পতি তার নিজের নক্ষত্রে থাকছে, আপনার দ্বাদশ ঘরে থাকছে। ফলস্বরূপ এই বৃহস্পতি আপনাকে মিশ্র ফল দেবে। শুক্র 14 মে পর্যন্ত আপনার লাভের ঘরে নিজের রাশিতে অবস্থান করছে, এটাকে একটা অত্যন্ত ভালো অবস্থান বলবো। এরপর শুক্র আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে, যেটা কিছুটা ভালো ফল বয়ে নিয়ে আসবে। সার্বিকভাবে এই মাসে শুক্র আপনাকে মূলত অনুকূল ফল দিতে পারে। একই সাথে এই মাসে শনি আপনাকে দুর্বল ফল দেবে। একই সময়ে রাহু কেতুর গোচরও কিন্তু সাধারণভাবে আপনার জন্য ভালো নয়, বরং একটা মাঝে মাঝে কিছু সমস্যা তৈরি করতে পারে। সুতরাং কিছু অসুবিধার পর এই মে মাসে আপনি সম্ভবত অনেক ভালো ফল লাভ করবেন। যারা কর্ম নিয়ে দুশ্চিন্তা করছেন, কর্মের কথা বলতে গেলে কর্মকারের অধিপতি মঙ্গল এই মাসে আপনাকে মিশ্র ফল দিচ্ছে। 11 মের পর পরিস্থিতি আপনার অনুকূলে আসবে, কারণ কর্মকারের অধিপতি কর্মঘরে অবস্থান করবে। এই পরিস্থিতিতে আপনার কঠোর পরিশ্রম সফল হবে, আপনার ঊর্ধ্বতনদের সাথে আপনার সমন্বয় ভালো হবে। তাদের কয়েকজনের উপর আপনি কিছুটা ক্রুদ্ধ হতে পারেন। একই সাথে কিছু সহকর্মী বা সিনিয়র আপনাকে সাহায্য করতেও প্রস্তুত থাকবেন। এই মাসে আপনাকে আপনার সহকর্মীদের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে হবে। ব্যবসার দিক থেকে সপ্তম ঘরের অধিপতি শনির অবস্থান মাঝারি থাকছে, কিন্তু বুধের অবস্থান বেশ ভালো। সুতরাং এই মাসে আপনি গত মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো ব্যবসায়িক ফলাফল দেখতে পাবেন। যদি আপনি কোনো বড় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকেন, তবে আপনার ব্যবসা ভালো চলবে এবং ক্ষতির কোনো সম্ভাবনা থাকছে না। একই সাথে ষষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতির অবস্থানও মাঝারি চলছে। এদিকে সবচেয়ে অনুকূল বিষয় হচ্ছে যে ষষ্ঠ ভাবের অধিপতি তার নিজের নক্ষত্রে অবস্থান করবে, ষষ্ঠ ভাবকে দৃষ্টি দেবে, যেটা কর্মক্ষেত্রে শুভ। মঙ্গল 11 মে পর্যন্ত দ্বাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে। এই পরিস্থিতিতে যাদের কাজে ব্যস্ততা রয়েছে অথবা যারা মাঠে কাজ করছেন, নিজেরা যানবাহন চালাচ্ছেন, অনেক সাবধানে এগুলো চলতে হবে। মে মাসের দিকটা 2026 দূরবর্তী স্থানে ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন করতে হবে। 11 মের পর ফলাফল সাধারণত ভালো হবে, তবে মে মাসের দিকটা ব্যবসায়ী বলুন আর কর্মক্ষেত্রেই বলুন একটা মিশ্র ফল আপনি পাবেন, মানে গড়ের চেয়ে ভালো ফল আপনি পাবেন। দুটো ক্ষেত্রেই শান্তিপূর্ণভাবে যদি পরিচালনা করেন, ফল যথেষ্ট ভালো হবে। অর্থনৈতিক জীবনের দিক থেকে আপনার লাভ করার অধিপতি শুক্র অনুকূল অবস্থানে থাকছে, এটা আপনাকে মাসের শুরু থেকে 14 মে পর্যন্ত ভালো লাভ পেতে সাহায্য করবে। 14 মে পর শুক্রের যে অবস্থান তৈরি হবে, সেটা আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজে অর্থ ব্যয় করাবে। আপনি মাঝে মধ্যে বিলাসবহুল জিনিসপত্রের জন্য বা অন্যদের প্রভাবিত করার জন্য অর্থ ব্যয় করবেন। এমনটা না করে আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করুন, কম খরচ করুন। বর্ধিত সঞ্চয় আপনাকে বড় সাফল্য অর্জনে সহযোগিতা করবে। এই বিষয়ে দ্বিতীয় ঘরের অধিপতি সূর্যও কিন্তু আপনাকে সাহায্য করবে, কারণ রবি এই মাস ধরে আপনাকে পজিটিভ ফল কিন্তু দেবে।
তুলনা করলে দেখা যাবে 15 মের পর থেকে রবি আর্থিক বিষয়ে আপনাকে একটা জোরালো সমর্থন করতে চাইবে। সম্পদের অধিপতি বৃহস্পতি আপনাকে গড় ফল দিচ্ছে, লাভের অধিপতি শুক্র আপনাকে কিছুটা ভালো ফল দিচ্ছে, ধন সম্পদের অধিপতি রবি আপনাকে অনুকূল ফল দিচ্ছে, বৃহস্পতি মাঝারি ফল দিচ্ছে। তাই আর্থিক বিষয়ের জন্য মাসটা গড়ের থেকে ভালো হচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের অবশ্যই বলবো লগ্নপতি চন্দ্র এবং ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতির অবস্থানের উপর নির্ভর করে মে মাসে স্বাস্থ্য ভালো থাকছে। একই সাথে স্বাস্থ্যের জন্য দায়ী গ্রহ রবি তার ভালো অবস্থায় থাকা এবং এই পরিস্থিতিতে গত কয়েক মাস ধরে চলে আসা যে স্বাস্থ্য সমস্যা সেগুলো দূর হবে। নতুন কোনো স্বাস্থ্য সমস্যা আসবে না, আপনি অসতর্ক না হলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তবে কিছু ঋতুজনিত রোগ মাঝে মধ্যে আসতে পারে, আপনাকে প্রভাবিত করতে পারে, যেটা আপনি সতর্কতা অবলম্বন করে নিয়ন্ত্রণ করবেন। সামগ্রিকভাবে এই মাসটাই স্বাস্থ্য ভালো থাকছে, তবুও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখাটা গুরুত্বপূর্ণ। প্রেম জীবনের কথা বলতে গেলে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলের অবস্থান মাঝারি থাকছে, শুক্রের দৃষ্টি 14 মে পর্যন্ত পঞ্চম ভাবের উপর থাকছে। এই পরিস্থিতিতে প্রেম জীবন সাধারণত ভালো থাকছে। 11 মের পর থেকে আপনার রাশির উপর মঙ্গলের দৃষ্টির প্রভাব, যেটা অপ্রয়োজনীয় রাগ সংঘাত এগুলো এড়িয়ে চলতে হবে। সামান্য চেষ্টা করলে আপনার রাশির উপর মঙ্গলের দৃষ্টি আপনাদের কোনো উল্লেখযোগ্য ক্ষতি করবে না। প্রেম সম্পর্কের জন্য দায়ী গ্রহ শুক্রের গোচর যেহেতু ভালো থাকছে, শুক্র গ্রহ কিন্তু প্রেম জীবনকে আনন্দে ভরিয়ে তুলতে কাজ করবে। বাগদান আছেন, বিবাহ সংক্রান্ত বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, সেক্ষেত্রে মাসটা যথেষ্ট ভালো আছে। মে মাসটা আপনাদের বিবাহিত জীবনের জন্য আগের থেকে অনেকটা ভালো হচ্ছে। কোনো নতুন সমস্যা আসবে না, পুরনো সমস্যাগুলো উপেক্ষা করাও ঠিক হবে না। 11 মের পর সপ্তম ভাবের অধিপতি শনি মঙ্গল থেকে পৃথক, কারণ মঙ্গল পরবর্তী রাশিতে প্রবেশ করছে। এর ফলে রাগ আর দ্বন্দ্ব দুটোই কমে যাবে। এছাড়াও আপনি চেষ্টা করলে আপনার বিবাহিত জীবনকে একটা ভালো দিকে নিয়ে যেতেই পারেন। পারিবারিক জীবনের কথা বলতে গেলে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি রবি এই মাসে অনুকূল অবস্থানে থাকছে। যদিও দ্বিতীয় ভাবের রাহু কেতুর প্রভাব অব্যাহত থাকছে, তা সত্ত্বেও এই যে রবি এবং রবির যে অনুকূল প্রভাব মাসটায় থাকছে, এটা কিন্তু অনেক ভালো ফল আপনাকে দেবে। কিছু ভুল বোঝাবুঝি ধীরে ধীরে কমে আসবে, মানুষ একে অপরকে বোঝার চেষ্টা করবে, যেটা কিন্তু পজিটিভ ফল দেবে। তবে এটাও নিশ্চিত করতে হবে যে যে কোনো নতুন ভুল বোঝাবুঝির সৃষ্টি যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। একই সাথে পারিবারিক জীবনের জন্য চতুর্থ ভাবের অধিপতি শুক্রের অবস্থান অনুকূল থাকছে। বৃহস্পতির এইভাবে উপর দৃষ্টিপাত কিন্তু মঙ্গলের প্রভাবে মাঝে মধ্যেই ছোটখাটো কোনো সমস্যা দেখা দিতে পারে। সার্বিকভাবে আপনি কোনো মোটামুটি অনুকূল পারিবারিক জীবন আশা করতেই পারেন। আপনি পারিবারিক জীবনে ভালো ফল পাবেন, সতর্কতা অবলম্বন করবেন। আপনি পারিবারিক জীবনে অনেক অনেক ভালো ফল পেতে পারেন। ছোটখাটো সমস্যাগুলো যদি কাটিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ভালো ফল লাভ করবেন। তবে আগুন বা বৈদ্যুতিক সরঞ্জাম কোনো সমস্যা সৃষ্টি করতে পারে, সেদিকটা খেয়াল রাখবেন। প্রতিকার স্বরূপ নিয়মিত সূর্যদেবকে হলুদ মেশানো জল নিবেদন করতে পারেন, আর মঙ্গলবার করে মন্দিরে গিয়ে গুড়ের মিষ্টি নিবেদন করতে পারেন। দারুণ ফল কিন্তু আপনি পাবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।